কিভাবে ক্রিয়েট করে, ভেরিফিকেশন করে, নাম্বার ভেরিফিকেশন করে, এগুলো দেখেছিলাম, রাইট? এবং ইউটিউবের ড্যাশবোর্ডে কোথায় কি আছে এগুলো একটা প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করছিলাম। অ্যাক্সেস কিভাবে দেয় নাই এটাও মনে হয় বলছিলাম। আপনার ম্যানেজার অ্যাক্সেস, তারপরে এডিটর অ্যাক্সেস, ভিউয়ার অ্যাক্সেস, এইগুলা নিয়ে কথা বলেছিলাম। এখন একটা ভিডিও পারফেক্টলি কিভাবে আপনি এখানে আপলোড করলে বা কিভাবে এসইও করলে র‍্যাঙ্ক করার সম্ভাবনা আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। এজন্য আমাদের যেতে হবে হচ্ছে ইউটিউবের ড্যাশবোর্ডে। ঠিক আছে? ওকে। তো ইউটিউবের ড্যাশবোর্ডে আমরা কিভাবে যেতে পারবো? ২ টা ওয়েতে যাওয়া যায়। একটা হলো আপনি এখানে সার্চ করবেন studio.youtube.com। হ্যাঁ, হ্যাঁ। studio.youtube.com, ঠিক আছে? এইটা লিখে সার্চ করলে আমরা আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসবো। এখন আমরা যেখানে অবস্থান করতেছি এটাকে সাধারণত বলা হয় ইউটিউবের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা আমাদের কতগুলো কনটেন্ট আপলোড করছি, কতগুলো আমাদের কনটেন্টের কোনটাতে কি রকম ভিউ হয়েছে সবগুলো দেখতে হবে আমাদের ড্যাশবোর্ড থেকে। ঠিক আছে? গত ক্লাসে বলছিলাম হচ্ছে আপনার ইউটিউব থেকে আর্নিং করা যায় কত ওয়েতে, তাই না? যে তার মধ্যে স্পেশালি হচ্ছে আমরা এই মনিটাইজেশনের মাধ্যমে আয় করতে চাই, রাইট? মনিটাইজেশনের জন্য আয় করতে চাইলে আপনার মিনিমাম ১,০০০ সাবস্ক্রাইবার অথবা ১০ মিলিয়ন ভিউ, সরি ১,০০০ সাবস্ক্রাইবার এটা মাস্ট। ১০ মিলিয়ন ভিউ অথবা ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম লাস্ট ৩৬৫ দিনের মধ্যে হতে হবে। আর এই শর্টস এর ভিউ ৩ মাসের মধ্যে মানে লাস্ট ৯০ দিনের মধ্যে হতে হবে। এখন ভিডিও আপলোড কিভাবে করলে আমাদের এখানে র‍্যাঙ্ক করবে? তো এটার জন্য আমাদের একটা টুলস লাগবে কিছু জিনিস এনালাইসিস করার জন্য। সেই টুলস এর নাম হলো vidIQ, ঠিক আছে? vidIQ। আপনি এখানে গুগল ক্রোমে নতুন একটা ট্যাব নিয়ে সার্চ করবেন যে vidIQ এক্সটেনশন ফর ক্রোম। হ্যাঁ, এরপর vidIQ ভার্সন ফর ইউটিউব ক্রোম স্টোরেজ, এটাতে আপনি ক্লিক করবেন। দেখেন এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম। কি লেখা আছে এখানে? অ্যাড টু ক্রোম লেখা আছে। সিম্পলি এখানে আপনি হচ্ছে অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিবেন, দেন অ্যাড এক্সটেনশন। ওকে। অ্যাড এক্সটেনশনে যদি আপনি ক্লিক করেন দেখেন আপনার এক্সটেনশন কিন্তু অ্যাড হয়ে যাবে এখানে। এখন সিম্পলি এটাকে উপরের দিকে যদি রাখতে চান তাহলে ভিতরে এসে আমরা পিন করে দিলাম। দেখেন পিন করলে এখানে দেখাবে, পিন আউট করলে আবার সে এরকম খেয়ে নিচ্ছে এরকম, তাই না? আমি পিন Welcome to vidIQ. আমাদের If প্রথম you're কাজ watching this, হচ্ছে you've already proven vidIQ এই এক্সটেনশনটা ক্রমে অ্যাড করে নেওয়া এবং এরপরে আমরা এই vidIQ এর ভিতরে এসে এটাকে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট করে নিব। সেটা কিভাবে? জাস্ট এইখানে লগইন অপশন থাকবে, অ্যাকাউন্ট না থাকলে সাইন ইন অপশন থাকবে। সাইন ইন এ ক্লিক করলে আপনার যেই ইমেইলে ইউটিউব চ্যানেল আছে সেই ইমেইল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। তাহলে দেখেন আমার এখানে সাইন আপ অলরেডি করা আছে কোনটা দিয়ে? চৌধুরীমিষ্টি@gmail.com। দ্যাট মিন্স আমাদের যেই জিমেইল দিয়ে এখানে আমরা অ্যাকাউন্ট করেছিলাম সেই ইমেইল দিয়ে এখানে অলরেডি মানে যে ইমেইল দিয়ে ইউটিউব চ্যানেল করেছিলাম ওই ইমেইলে এখানে অ্যাড করা আছে, তাই না? এই যে দেখেন সেভ। আমি যদি এখানে দেখাই এই ড্যাশবোর্ডে যা আছে এখানেও কিন্তু তাই। এই যে চৌধুরীমিষ্টি@gmail.com এবং ওই জিমেইল দিয়ে ক্রোমে অ্যাড করা, ঠিক আছে? তো আপনি ওই ক্রোমে অ্যাড করে রাখবেন, ইউটিউবে অ্যাড করে রাখবেন, এটা ভালো। এখন আমরা এই কাজটা করে ফেললাম। এখন একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য কি কি বিষয় আমাদের জানা লাগে? প্রথমত এখানে মেবি আমার একটা নোট ছিলই। ওকে। ওকে, প্রথমত আপনার ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনার কি লাগবে? থাম্বনেল ভিডিও দরকার, তাই না? তারপর থাম্বনেল ডিজাইন করতে হবে। এরপর ভিডিও এবং থাম্বনেলকে এসইও করতে হবে। এরপর আপনার টাইটেল রিসার্চ করতে হবে। টাইটেলটা আগে রিসার্চ করলে হয়। ঠিক আছে? দ্যাট মিন্স ইউটিউবে পারফেক্টলি একটা ভিডিও আপলোড করার জন্য আমাদের ইনিশিয়ালি এই ৩ থেকে ৪-৫ টা কাজ করতে হবে। যদি আপনি পারফেক্টলি করতে পারেন তাহলে আপনার ভিডিও র‍্যাঙ্ক করার সম্ভাবনা 100%। ওকে, তাহলে প্রোডাক্ট অথবা সার্ভিস এটা বলতে আসলে কি বোঝাচ্ছে?
প্রোডাক্ট অথবা সার্ভিস। আমরা তো জানি প্রোডাক্ট বলতে কি বোঝায়, যেগুলো হচ্ছে সাধারণত আমরা স্পর্শ করতে পারি, দেখতে পারি, সেগুলোকে প্রোডাক্ট বলা হয়। আর সার্ভিস কি, যা দেখা যায় না। তো আমরা যদি নিজেদের ইউটিউব চ্যানেল থাকে সেক্ষেত্রে আমরা কি করব, হয় প্রোডাক্ট সেল করবো নাহলে সার্ভিস, তাই তো নাকি? প্রোডাক্ট হলে হচ্ছে মনে করে যে ধরেন একটা মাউস সেল করবো বা গ্যাজেট আইটেম, এগুলো সেল করতে আছে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম, আপনি যে কোনো কিছু সেল করতে পারেন, বৈধ কোনো কিছু, ঠিক আছে? আবার মদ, গাঁজা এগুলো বিক্রি না। এটা কিন্তু ইউটিউব ওগুলো পছন্দ করে না, প্লাস আপনার বাংলাদেশের আইন অনুযায়ী এটাও অপরাধ, ঠিক আছে? তো মানে বৈধ সকল প্রোডাক্টই আমরা প্রচার মানে সেল করতে পারবো অনলাইনে থ্রু আউট ইউটিউব। তো এই ইউটিউবের মাধ্যমে বিক্রি করাকে সাধারণত আমাদের বলা হয় ইউটিউব মার্কেটিং। সেম সার্ভিস গুলো আমরা দিতে পারবো। সাপোজ আমি হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিং শেখাইতেছি, আমি চাইলে ইউটিউবে এই জিনিসগুলো আরো সুন্দর করে আপলোড করে বলতে পারতাম এই যে আমি শিখাইতেছি, আপনারা চাইলে ভর্তি হতে পারেন, তাই না? এই যে সার্ভিস গুলো আমরা প্রচার করতেছি কার মাধ্যমে? ইউটিউব। তাহলে এই জন্য আমাদের এটাকে বলা হবে ইউটিউব মার্কেটিং। তো এখন এই ইউটিউব মার্কেটিং শিখে আমরা দুই ভাবে আর্নিং করতে পারি, যেটা গত ক্লাসে আমি বলছিলাম, আর একবার বলে দিই। সেটা হইতেছে আমাদের নিজেদের কোনো চ্যানেল গ্রো করাইতে পারি, নিজেদের বিজনেসকে গ্রো করাইতে পারি থ্রু আউট ইউটিউব। এবং বাইরের অনেক ব্যয় থাকে যাদের ইউটিউবের এসইও করে দিতে হয়, ঠিক আছে? কারণ তাদের অত সময় নাই অথবা তারা পারে না। এটা তো একটা স্কিল, তাই না? তো এখন যারা পারবে বা যারা জানে তারাই তো করতে পারবে, কেউ যদি না জানে তাহলে করতে পারবে? আবার তারা জানলেও কি করে, অনেক সময় তারা জানার পরও যে কাজটা করে সেটা হলো সময়ের জন্য করতে পারে। ধরো এই কাজ করতে ওর $10 ইনকাম হলো, সাপোজ অ্যাপ্রক্সিমেটলি, কিন্তু সেম টাইমে ওর $100 ইনকাম হচ্ছে যদি সে অন্য কোনো জায়গায় সময়টা ইনভেস্ট করে, তাই না? মানুষের জীবনে দুইটা জিনিসই সবচাইতে বেশি ইম্পর্টেন্ট আদার থিংস এর মধ্যে, একটা হলো সময় আর একটা হলো টাকা। এখন আপনি যদি হচ্ছে সময় বাঁচাইতে চান তাহলে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে। আর যদি টাকা ইনভেস্ট করতে মানে টাকা বাঁচাইতে চান তাহলে আপনার সময় ইনভেস্ট করতে হবে। কিন্তু এই দুইটাকে যখন আপনি আরেকটু গভীরভাবে চিন্তা করবেন তখন আপনার কিন্তু স্কিল লাগবে। স্কিল ছাড়া টাকাও থাকবে না, আবার সময়ও থাকবে, মানে সময় থাকেও লাভ হবে না। ক্লিয়ার? একজন স্কিল পারসনের দুইটা জিনিস বা বিজনেস ম্যানের দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সময় এবং টাকা। দুইটা কিন্তু একে অপরের ব্যস্তানুপাতিক, সমানুপাতিক না। ঠিক আছে? আপনি যদি টাকা ধরতে যান তাহলে দেখেন যে সময় নাই, সময় দিতে গেলে টাকা। এটা স্বাভাবিক। এখন আমরা তাহলে কি করতে পারি? দুই ভাবে সার্ভিস দিতে পারি। আমাদের নিজেদের বিজনেসও গ্রো করাইতে পারি, আবার আদার্স বিজনেস আমরা গ্রো করাই নিতে পারি। আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা নিজেরা চাইলে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি। ইউটিউব থেকে কিন্তু হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করা সম্ভব, তাই না? সেটা আমরা জানি ইউটিউব ফেসবুক দুইটা থেকেই। তো আপনি ধরেন একটা ভিডিও করেন, ইউটিউবে ছাড়লেন, ফেসবুকে ছাড়লেন, আদার্স অনেক কোনো অনেক প্ল্যাটফর্ম আছে, সেগুলো থেকেও আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। হ্যাঁ, সিপিএ মার্কেটিংও করা যায়। তো সিপিএ মার্কেটিং এর জন্য আমাদের সবচাইতে বেস্ট মাধ্যম হলো আপনার এই গুগলে এসইও করে এটাকে র‍্যাঙ্ক করানো। ঠিক আছে? তাহলে খুব ভালো ইনকাম। ওকে, তাহলে এখানে আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিস কি করব, ইউটিউবের মাধ্যমে আমরা প্রচার করবো, তাহলে নিজেদের ইউটিউব চ্যানেল গ্রো করাইতে পারবো, এই আর কি। তো এটার জন্য আমাদের কি কি দরকার, কোন একটা আমাদের মেইন প্রথম যেটা দরকার সেটা হলো ভিডিও। যদি আমাদের নিজের বিজনেস হয় তাহলে ভিডিও আমাদের নিজেদের বানাইতে হবে, তাই না? আর যদি ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা এই এসইও সার্ভিস দেই বা ইউটিউবের সার্ভিস দেই অথবা ইউটিউব এসইও সার্ভিস দেই অথবা ইউটিউব ম্যানেজার হিসেবে কাজ করি, সেক্ষেত্রে আমাদেরকে ক্লায়েন্ট একটা জিনিসই প্রোভাইড করবে, সেটা হলো ভিডিও। বাকি জিনিসগুলো আপনার ম্যানেজ করতে হতে পারে। আর একটা জিনিস সে দিতে পারে সেটা হলো থাম্বনেল। ঠিক আছে? কারণ এই দুইটা আমাদের থাম্বনেল ডিজাইন করার দায়িত্ব হলো যারা গ্রাফিক ডিজাইন করে তাদের। আর ভিডিও এইটা হচ্ছে যদি আমাদের অ্যানিমেশন টাইপের ভিডিও হয় তাহলে এটা ভিডিও এডিটরের কাজ, এবং হচ্ছে আপনার ক্লায়েন্ট এটা আপনাকে প্রোভাইড করে দিবে। ঠিক আছে? ভিডিও আবার করতে গেলে ২-৩ টা লাগে। আবার হচ্ছে আপনার এই যে সিনেমাটোগ্রাফির দরকার হয় বা ক্যামেরার দরকার হয়। যদি এইরকম আমরা ক্যাজুয়ালি কোনো লেকচার তৈরি করতে চাই অথবা কোনো প্রোডাক্টের রিভিউ করতে চাই, তাই না? ক্যামেরা-ট্যামেরা অনেক কিছু বিষয় আইডিয়া আছে। সো এগুলো আপনাকে ক্লায়েন্ট দিবে। ভিডিও থাম্বনেইলের চিন্তা আপনার করতে হবে না। আবার কখনো, কখনো থাম্বনেইল আপনারও করা লাগতে পারে। ক্লিয়ার? ওকে। বা যদি আপনার করা লাগে তখন আপনি বলবেন যে থাম্বনেইল তো আমাদের পার্ট না। আমার একজন পরিচিত আছে, বা আপনি বলবেন যে আমার এজেন্সি থেকে এই সার্ভিস দেওয়া হয় থাম্বনেইল ডিজাইনের।
আপনি চাইলে আমাদের এখান থেকে নিতে পারেন। তখন এটার জন্য আলাদা একটা চার্জ করতে পারেন। প্রথম অবস্থায় দরকার না। প্রথম অবস্থায় দরকার নাই বলতে প্রথম অবস্থায় ছাড় দিলে আমার বিপদ। প্রথম থেকেই বলবেন যে থাম্বনেল তো এটা আমার পার্ট না, একটা সুন্দর থাম্বনেল ডিজাইন আপনি করে দিন। মানে আমার কোম্পানির কাছ থেকে নিতে পারেন অথবা কারো কাছ থেকে আপনি থাম্বনেল ডিজাইন করে নিবেন। আপনি থাম্বনেলের প্যাটার্ন গুলো দিয়ে দিবেন ধরেন এক্সাম্পল। তো এইরকম টাইপের থাম্বনেল দিলে আমি আপনার এটাকে র‍্যাংক করতে হেল্প করব। কারণ একটা ভিডিওর আপনার থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এই চারটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে থাম্বনেল তো আপনি গ্রাফিক ডিজাইনার না, এটা আপনার হাতে না, বাকি ৩-৪টা আপনার কাজ। হ্যাঁ, তা আপনি জানেন ঠিক আছে, কিন্তু অ্যাজ এ ইউটিউবার বা অ্যাজ এ ইউটিউব এসইও বা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার তো দায়িত্ব এটা না। ঠিক আছে? তাহলে আপনি এটা পারেন বলবেন যে তাহলে এটা আমি আপনাকে ফ্রিতে করে দিচ্ছি। শেষ। ফ্রিতে করে দিলে আরো খুশি। আপনি যদি তাকে কম টাকায় ভ্যালু দেন। বেশি। আচ্ছা বেশি ভ্যালু দিতে চান। ওকে। তাহলে এখন হচ্ছে আমরা দেখব টাইটেলটা ১ম এ রিসার্চ করব কিভাবে? ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে ভিডিও দিছে ধরলাম যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং কোর্স বা ডিজিটাল মার্কেটিং এটাই ধরেন মোটামুটি মানে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? আপনার ক্লায়েন্টও একজন ডিজিটাল মার্কেটার অ্যাজ ইউজুয়াল অথবা হচ্ছে ধরেন উনি গ্রাফিক ডিজাইনার বা ওয়েব ডিজাইনার। তাহলে হোয়াট ইজ ওয়েব ডিজাইন, তার ভিডিওটা এই রিলেটেড হয়তোবা। ঠিক আছে? আপনার টাইটেল ট্যাগ এগুলো আরো রিসার্চ করতে হবে। তাহলে আপনি তাকে বলবেন যে ভিডিও কি রিলেটেড বা ভিডিও দেওয়ার পরে আপনি ভিডিওটা ২-৩ বার দেখে নিবেন। ঠিক আছে? আমি ধরলাম ওই ভিডিওটা ওয়েব ডিজাইন রিলেটেড। কি রিলেটেড? ওয়েব ডিজাইন। তাহলে এখন ওয়েব ডিজাইন রিলেটেড যদি হয়, তাহলে আমাদের ওই রিলেটেড টাইটেল গুলোকে কি হয় সেটা খুঁজে বের করতে হবে। আমার থাম্বনেল ওই রিলেটেড একটা বানায় ফেলতে হবে। ঠিক আছে? ভিডিও এবং থাম্বনেলকে এসইও করা লাগবে। আর হলো ট্যাগ, ওই ট্যাগ তো এখানে লেখা আছে। এই যে ট্যাগ আমাদের রিসার্চ করতে হবে। তারপরে লাস্টের দিকে এসে ইন্ড স্ক্রিন এবং সাজেস্টেড ভিডিও এড টু মানে কার্ডে এড করা লাগবে আই বাটনে। দেখেন ভিডিও দেখার সময় অনেক সময় উপরে আই বাটন থেকে একটা লেখা চলে আসে না? ওইটা হলো আমাদের কার্ড বা আই বাটন আমরা বলে থাকি। ঠিক আছে? সবগুলো আমরা কিভাবে এড করব এখানে দেখার চেষ্টা করব। তাহলে প্রথম কাজ কি আমাদের টাইটেল গুলোকে একটু রিসার্চ করা। ঠিক আছে? এই যে জাস্ট এটা আমি প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছিলাম। এটা আমরা বাদ দিলাম। ওকে। তাহলে আপনার ভিডিও কি রিলেটেড? ওয়েব ডিজাইন রিলেটেড। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার কম্পিটিটর কি রিলেটেড বা কিরকম ট্যাগ তারা রিসার্চ করছে বা কিরকম ট্যাগ তারা ব্যবহার করছে। রিসার্চ করছে এটা তো দেখতে পাবেন না। কিরকম ট্যাগ তারা ব্যবহার করছে। ঠিক আছে? তো এখানে এসে আমি সিম্পলি ওয়েব ডিজাইন এই কিওয়ার্ড লিখে সার্চ করলাম। ওকে। তাহলে ওয়েব ডিজাইন লিখে যদি আমি সার্চ করি দেখেন আমাদের এখানে র‍্যাংক করছে প্রথমে এই যে এটা হোয়াট ইজ ওয়েব ডিজাইন। তারপরে আরেকটা হলো এটা কিন্তু স্পন্সর গুলো নিব না। তারপরে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোনটা শিখবো? তো এইটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তারপরে এই যে ঘরে বসে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এ টু জেড স্টেপ বাই স্টেপ। তারপরে হচ্ছে এই যে এই দুইটা, তাই না? তো এগুলো আমাদের পুরো প্লেলিস্ট চলে আসছে। ওকে, মাই ওয়েব ডিজাইন প্রসেস ট্রায়াল টু ক্লায়েন্ট। ওকে। তো এখন দেখেন এই কয়েকটা আমরা ওয়েবসাইট নিলাম, সরি ওয়েবসাইট তো না, আমরা ইউটিউব চ্যানেল নিলাম রিসার্চ করার জন্য। যেমন দেখেন তারা থাম্বনেলটা কি ইউজ করছে, এই যেটা হলো তাদের থাম্বনেল। একটা ধারণা নিলাম যে বিফোর আফটার। ঠিক আছে? এরকম একটা সিম্পল ছবি তার দিয়ে Black Friday sale. তার সাবস্ক্রাইবার কত দেখছেন। এখন তিনি এখানে লিখছেন কি মাই ওয়েব ডিজাইন প্রসেস। এটা খুব বেশি আমাদের সাথে রিলেভেন্ট না। আমাদের ধরেন আমাদের ভিডিওটা হলো হোয়াট ইজ ওয়েব ডিজাইন, মানে ওয়েব ডিজাইন কি এই রিলেটেড ভিডিও। ঠিক আছে? আর ওইটা হলো অলরেডি ওয়েব ডিজাইন পারে একটা প্রজেক্ট করে ফেলছে, তাহলে ওইটা আমাদের রিলেভেন্ট না। এটা কিন্তু রিলেভেন্ট যে হোয়াট ইজ ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন কি এবং কেন শিখবেন বাংলা তার নাম দিয়েছে। ওকে। তাহলে আমরা কি করব সিম্পলি এই তাদের টাইটেলটা এইভাবে আমি কপি করব পুরোটা।
ঠিক আছে, কপি করে নিয়ে এসে আমরা আমাদের যেই নোটপ্যাড আছে সেই নোটপ্যাডে রাখলাম। প্রথম কাজ হচ্ছে আমাদের এইটা। ওকে, তারপর দেখি দিছে ট্যাগ ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, কোনটা শিখবেন, কোনটা বেশি কাজ পাবেন, এরকম লাইক এটা এখান থেকে কপি করেন। আসসালামু আলাইকুম, আমি রুবেল হোসেন রুবেল। এখানে নিয়ে চলে গেল। ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী মানুষের সংখ্যা অনেক, ঠিক তেমনি কি নিয়ে ফ্রিল্যান্সিং করা উচিত এটা নিয়ে দেন হচ্ছে এখান থেকে এগুলো কপি করবেন, লার্ন ওয়েব ডেভেলপমেন্ট করে ওখানে রাখবেন। প্রথম কাজ হচ্ছে আপনার এইটা যে আমার রিলেভেন্ট সেম কিওয়ার্ডে সার্চ করলে যাদের In this রেজাল্ট course, গুলো you'll learn আসবে everything you need to create তাদের beautiful, fully টাইটেল functional. গুলো আপনি দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আমি এখানে 3-4টা নিলাম। এখন এই 4-5টা থেকে দেখে আপনি নিজের মতো করে একটা টাইটেল তৈরি করবেন। আমি কি বুঝাতে পারছি? এই যে দেখেন এই লেখছে হোয়াট ইজ ওয়েব ডিজাইন, তারপরে লেখছে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, কোনটার দাম বেশি, দেন এগুলো। তারপর লার্ন ওয়েব ডিজাইন ফর বিগিনার ফুল কোর্স, আবার ইনি লিখছেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ফুল বাংলা, ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল, এইগুলো। তাহলে এই 4টা-5টা মিলায়া আপনি একটা টাইটেল বানাবেন। কেন এই 4টাই নেবেন? কারণ এই 4টা ভিডিও আপনার ওয়েব ডিজাইনের জন্য র্যাঙ্ক করছে, তাই না? দ্যাট মিন্স যেহেতু র্যাঙ্ক করছে এই জন্য কিছুটা হলেও টাইটেলটা ইম্প্যাক্ট ফেলছে। ক্লিয়ার? আপনি নিজেদের মতো করে বানাবেন। এখন যদি না বোঝেন যে আমি কিভাবে বানাবো, আমি তো মোটামুটি অত ভালো বুঝি না, তখন আপনি কি করবেন? তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে জাস্ট ধরেন আপনার এটা পছন্দ হচ্ছে, কপি করবেন, কপি করে ChatGPT তে চলে আসবেন। In this video, I'm going to show you the best way to land web design clients without doing any out. ChatGPT তে চলে আসলে এখান থেকে ChatGPT Chrome এক্সটেনশন দরকার নাই, ওপেন এ না, chatgpt.com যেটা এটাতে আসবে। ঠিক আছে, এইখানে আসার পর ডাবল কোটেশন দিবেন, দেওয়ার পর আপনার ওই লাইনটা এখানে দিবেন, তারপর আপনি এখানে বলবেন যে রিরাইট দিস, এবং লেখেন যে অ্যাজ এ, সুন্দর করে প্রম্পটটা লেখার চেষ্টা করবেন, ইউটিউব এক্সপার্ট, ইউটিউব এসইও এক্সপার্টও লিখতে পারেন, রিরাইট দিস টাইটেল। জাস্ট ইন্টারপ্রেস করে দেন, দেখেন আপনাকে ইউটিউব ওইটার মতো করে অর্থ ঠিক রেখে কি করবে, আপনাকে গ্রামাটিক্যালি চেঞ্জ করে দেবে। যেমন দেখেন এখানে লিখেছিল ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফুল বাংলা, ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল, ওয়েব ডিজাইন বাংলা, লাইক উল্টা পাল্টা। আচ্ছা, কমপ্লিট ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট টিউটোরিয়াল ইন বাংলা, ওয়েব ডিজাইন বাংলা গাইড। দেখছেন ওইটার মতো করে কিন্তু সে নিজে লিখেছিল। হ্যাঁ, এরকম ভাবে আরো 3-4টা আপনি এখানে ওইটা বাদ দিয়ে ওইগুলো নিয়ে রাখলেন। তারপরে ওই 4-5টা মিলায় আপনি এই 2-3টা লাইন, এখান থেকে 1 লাইন, ওইখান থেকে 2 লাইন, এরকম ভাবে টোটাল 100 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করুন। হ্যাঁ, ওকে, তাহলে দেখেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এরকম বাংলা কোর্স আমাদের এখানে চলে আসছে, তাই না? এখন এগুলো দেখেন আপনাদেরও নিব সামনে, ঠিক আছে? বইটা শেষ হলে তাহলে আমরা এখান থেকে কি পেলাম, টোটাল একটা টাইটেলের ধারণা পেলাম। তাহলে আমরা এখন টাইটেলটা হিসাবে ধরলাম যে আমরা টাইটেল পেয়ে গেছি আমাদের ভিডিও সবগুলো। এখন আমরা কেটে শুধুমাত্র যে টাইটেলটা আমরা পছন্দ হলো সেটা এখানে রাখতে পারি, এই একটা ওয়ে। ঠিক আছে, আপনাদের এটা ইয়ে করার জন্য এখানে আমরা কেটে দিলাম। ওকে, ওটা তো কপি হয় নাই মনে হয়। আচ্ছা, আমরা আবার কপি করে নিয়ে আসি। ঠিক আছে, এটা কপি করলাম। এই একটা ওয়ে টাইটেল রিসার্চ করার। আর একটা ওয়ে হচ্ছে যে আপনি এই যে ভিডাইকেও আমরা এখন এক্সটেনশনটা যে ইউজ করলাম বা এখানে ইনস্টল করলাম, আমরা সরাসরি আমাদের ইউটিউবের ড্যাশবোর্ড থেকে আমরা দেখেন একবার রিফ্রেশ যদি করি, আমাদের ওই ভিডাইকের এক্সটেনশন এখানে তারপর নিচে অ্যাড হয়ে যাবে। যেমন দেখেন, যেহেতু আমরা অ্যাড করে ফেলছি এখানে চলে আসবে, একটু সময় নিচ্ছে। এই যে এইখানে দেখাবে যে আপনার চ্যানেলের টোটাল ওভারভিউ, এই যে চলে আসছে।
ঠিক আছে? এটা কই থেকে আসছে? ভিডিআইকিউ থেকে। এই যে দেখেন ভিডিআইকিউ। তাহলে এখানে আপনার পুরা ১ বছরে কতগুলো ভিউ হইছে, কত সময় ভিউ হইছে, ৬০ মিনিট ভিউ কত। তারপরে হচ্ছে ৪৮ লাস্ট ৬০ মিনিটে কত ভিউ হইছে, ৪৮ ঘন্টায় কত ভিউ হইছে, টোটাল জিনিসগুলো দেখতে পারবেন। আর আমাদের এখান থেকে যেটা লাগবে সেটা হলো এই যে দেখেন কিওয়ার্ড ইন্সপেক্টর এবং বিভিন্ন টুল কিন্তু এখানে আমাদের এড হয়ে গেছে। দেখছেন? এখানে সবগুলো এড হয়ে গেছে। এখন সবগুলো আপনি ইউজ করতে পারবেন না ফ্রিতে। এটার জন্য আপনার পেইড ভার্সনটা কিনে নেওয়া লাগবে। তবে অনেক কিছু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আমরা যদি এখানে আসি, এখানে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে দেখেন শুধুমাত্র আপনি ওয়েব ডিজাইন লিখে যদি এখানে সার্চ করেন, আমরা ওয়েব ডিজাইনই দেখতেছিলাম তাই না? ওয়েব ডিজাইন, শুধুমাত্র ওয়েব ডিজাইন লিখে যদি এখানে জেনারেটে ক্লিক করেন তাহলে আপনার থাম্বনেল থেকে শুরু করে আমার টাইটেল, তারপরে আপনার হচ্ছে আরেকটা কি ছিল আমাদের ট্যাগ, ডেসক্রিপশন সব এরা লিখে দিবে। এই যে দেখেন আমরা ওয়েব ডিজাইন লিখছি, টপ রিলেটেড কিওয়ার্ড কি? ফিগমা, ফিগমা টিউটোরিয়াল ফর বিগিনার, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, ফিগমা টিউটোরিয়াল, সুইস ওয়েব ডিজাইন। এই যে আমাদের একটা টাইটেল তারা জেনারেট করে দিয়েছে, ক্রিয়েট ইওর ড্রিম ওয়েবসাইট উইথ ওয়েব ডিজাইন। আমি কি বুঝাতে পারছি? এই দুইটা ওয়েতে আমরা টাইটেল ডিজাইন করা শিখলাম তাই না? আরেকটা ওয়েতে আমরা শিখতে পারি, যেমন দেখেন আমরা কোন একটা ভিডিও ধরেন আপলোড করলাম, সেটা কি রিলেটেড? ধরলাম ওয়েব ডিজাইন রিলেটেড, ঠিক আছে? তাহলে ওয়েব ডিজাইন রিলেটেড একটা ভিডিও আমরা, ওয়েব ডিজাইন রিলেটেড ভিডিও তো এখানে নাই মনে হয়। আচ্ছা এই যে ধরেন এটা হলো আমার একটা ওয়েব ডিজাইন রিলেটেড ভিডিও, ঠিক আছে? ভিডিওটা আমরা এখানে সরাসরি এই ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড করতে পারি, জাস্ট এখান থেকে এরকম। তাহলে ক্রিয়েট ইওর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টুডে। দেখেন এইটা লেখার কারণে আমাদের এখানে কত 82% চলে আসছে। এই লেখাটা কই থেকে আসলো? এই লেখাটা কিন্তু আসলে আমি ভিডিও এসইও করেছিলাম ওদের জন্য, এখান থেকে। দ্যাট মিন্স এই যে দেখেন ভিডিওতে যেটা লেখা আছে ওইটা এখানে চলে আসছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি এটা ইয়ে করছিলাম? না, আমরা হচ্ছে দেখলাম যে আমাদের ভিডিআইকিউতে তো আমাকে সাজেস্ট করছিল ক্রিয়েট ইওর ড্রিম ওয়েবসাইট উইথ ওয়েব ডিজাইন। আমরা জাস্ট এটা কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে দেখেন এইটা পেস্ট করার সাথে সাথে ওই রিলেটেড আরো অসংখ্য কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে যে ক্রিয়েট ইওর ড্রিম ওয়েবসাইট উইথ ওয়েব ডিজাইন ইন 2024। তারপরে এই যে দিস ওয়ার্ড কানেকশন বিটুইন ওয়েব ডিজাইন এন্ড ইওর বিজনেস সাকসেস। তারপরে এখানে অ্যাবসোলুট বেস্ট ওয়েব ডিজাইন সিক্রেট রিভেলেট ফর 2024। এইরকম আরো কিন্তু সাজেস্টেড পাচ্ছেন। তাহলে আমরা তিনটা ওয়েতে টাইটেল রিসার্চ করা শিখলাম। প্রথমত কি, আমাদের কম্পিটিটররা যেটা ব্যবহার করছে সেখান থেকে আমরা কি করব, আমাদের মতো করে একটা বানানোর চেষ্টা করব। হ্যাঁ, সেকেন্ড ওয়ে হলো জেনারেট থেকে আমরা শুধু ওয়েব ডিজাইন বা এই রিলেটেড, এখন যদি আপনি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনাকে সব কিন্তু এখানে নিয়ে এসে দেবে, এরকম হতে বের করতে পারবো। আর একটা হলো একদম ভিডিও আপলোডের সময় আমরা এখানে এসে পেস্ট করে দিলে আদার্স ইয়েগুলো আমরা সাজেস্ট করবে। কে সাজেস্ট করবে? এই যে ভিডিআইকিউ, এটা কিন্তু কই থেকে আসতেছে? ভিডিআইকিউ থেকে। এখানে আরো টু রিফ্রেশ রিমেইনিং টুডে, আপগ্রেড যদি করেন তাহলে আরো অনেকগুলো এখানে আপনি দেখতে পাবেন। আপগ্রেড করছেন না বলে আপনাকে এখানে 4টা দেখাচ্ছে। তাহলে টাইটেলের বিষয়টা কি আমরা বুঝতে পারছি? ওকে, এখন ট্যাগ, ট্যাগ জিনিসটা কি? ট্যাগ মানে হলো আপনার ভিডিওতে বা কিছু কিছু লিখে যখন আপনার মানুষজন সার্চ দেবে, ধরেন ওয়েব লিখে সার্চ দিল অথবা ওয়েব ডিজাইন লিখে সার্চ দিল অথবা ওয়েব ডিজাইন, বা ধরেন এখানে সার্চ দিতে পারে যে বেস্ট ওয়েব ডিজাইন ইনস্টিটিউট। তাহলে এইগুলো লিখে মানুষ কি করতে পারে? সার্চ করতে পারে। এই যে যেগুলো লিখে মানুষ সার্চ করতে পারে সেইগুলোই কিন্তু আপনার ট্যাগ। ক্লিয়ার? তাহলে যখন আপনি ট্যাগটা রিসার্চ করবেন এটাও ঠিক তিনটা ওয়েতে আপনার চিন্তা করতে হবে। প্রথমত হলো আপনার কম্পিটিটর কি ব্যবহার, মানে কি ট্যাগ গুলো ইউজ করছে। সেকেন্ডলি হচ্ছে এই রিলেটেড ট্যাগ গুলো আপনার ওই ভিডিআইকিউ থেকে জেনারেট করে নেওয়ার চেষ্টা করবেন। থার্ডলি হলো আপনি এটা নিজে চিন্তা করবেন যে আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চাইতেন তাহলে আপনি কি লিখে সার্চ করতেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট।
দেখবেন যেহেতু আমরা বাঙালি, আমাদের মেন্টালিটি 70-80% মিলেই যাবে। আপনি যেটা লিখে সার্চ করবেন, আরো 100 জনের মধ্যে দেখা যাবে 70 জন বা 80 জনই সেম জিনিস লিখে সার্চ করতেছে। হ্যাঁ, ঠিক আছে? দ্যাট মিন্স আপনি কি লিখে সার্চ করতেছেন বা কি লিখে সার্চ করতে নিজেকে ওইখানে দাঁড় করাবেন। ধরেন আপনি ইউটিউবে চলে আসছেন, ইউটিউবে এসে আপনি কি লিখে সার্চ করতেন ওয়েব ডিজাইন কোর্স খুঁজে বের করার জন্য। ধরেন ওয়েব ডিজাইন লিখে সার্চ করবেন। ধরেন আপনার হচ্ছে মাথায় এটাও আসতেছে না যে আমি কি লিখে সার্চ করব, আমি বুঝতেছি না। অনেক সময় হয় না এরকম? হয়তো। কারণ কি লিখে সার্চ করব এটা জানলে আপনার কিন্তু কোর্স করতে হবে না। ইউটিউব, তারপর হচ্ছে আপনার ফ্রি অনেক রিসোর্স আছে যেগুলো থেকে আপনি ফ্রিতে শিখতে পারবেন। তবে গাইডলাইনের একটা বিষয়। ঠিক আছে? এটা একটা মেইন ইম্পর্টেন্ট বা ফ্যাক্ট। এই মাউসেরও তো এখন ধরেন আপনার মাথায় আসছে না যে আসলে কি লিখে আমি সার্চ করব। আপনি 2-3টা খুঁজে পেলেন যে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সেটা আপনি এখানে লিখে রাখলেন। ধরেন আমার মাথায় 3টা জিনিস আসছে। ঠিক আছে? আমি 3টা লিখছি। কিন্তু এরপরে কি লিখবো? এরপরে কি লিখবো? সেইটা আমার মাথায় আসতেছে না। তাহলে আপনি এই 3টা লিখে সার্চ করেন। ধরেন প্রথমে আপনি ওয়েব লিখে সার্চ করেন। WEB। দেখেন যখন আপনি ওয়েব লিখছেন, হ্যাঁ, দেখেন না ওর সাথে সাথে বলতে কি আপনাকে আরো সাজেস্ট করতেছে ইউটিউব। আপনি আরো সার্চ করতে পারেন ওয়েব ডিজাইন ফুল কোর্স, ওয়েব ডিজাইন কি, ওয়েব ডেভেলপমেন্ট ফুল কোর্স, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন টিউটোরিয়াল, ওয়েব ডিজাইন কোর্স, ওয়েব ডিজাইন বিজনেস, ওয়েব মার্কেটিং, তারপরে ওয়েব সিরিজ, এটা ওয়েব সিরিজে চলে গেছে। ঠিক আছে? হ্যাঁ, আর আবার এরপর আমার মাথায় আসছিল কি ওয়েব ডিজাইন। তাহলে দেখেন ওয়েব ডিজাইন কি, ওয়েব ডিজাইন টিউটোরিয়াল, ওয়েব ডিজাইন ফুল কোর্স, দেখেন আপনি আরো কতগুলো ট্যাগ পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার? এখন এই ট্যাগ গুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ এইটা ইউটিউব নিজে সাজেস্ট করতেছে। ইউটিউব কেন সাজেস্ট করতেছে? কারণ এইগুলো লিখে বেশি বেশি সার্চ করা হয়। আপনাদের এসইও করানো হয় না। ঠিক আছে? এসইও অনেক বড় একটা পার্ট। এই জন্য আপনাদের ব্যাচে দেখেন না প্রথম জানুয়ারি ফেব্রুয়ারি দিকে 2-3টা ব্যাচে করাইছিলাম। ঠিক আছে? তো দেখা যায় যে খুব বেশি উপকার হয় না, এই জন্য আর করাই নাই। কারণ ইন্ট্রোডাকশন দিয়ে এসইওতে কিছু হবে না। ক্লিয়ার? ওকে। এমনিতে তাও আমি বলে দিব নি এসইও কিভাবে কি করবেন না করবেন। তাহলে দেখেন এইগুলো কেন দরকার? ওই এসইও নলেজ যদি থাকতো তাহলে এটা আপনি সহজেই বলে দিতে পারতেন যে আসলে এইগুলো লিখে এখানে সার্চ করা হয়। আপনি যেগুলো লিখে ইউটিউবে সার্চ করবেন, আপনি না, মানে আপনি যদি সার্চ করেন সেগুলো তো এখানে দেখাবেই। মানুষ যেগুলো লিখে ইউটিউবে সার্চ করে সেইগুলো কিন্তু আপনাকে সাজেস্ট করবে। দ্যাট মিন্স মানুষের কি লিখে সার্চ করে সেটা যদি জেনে যান, সেটা যদি আপনার ভিডিওতে আপনি দিয়ে রাখেন, তাহলে কি র্যাঙ্ক করবে না? হ্যাঁ, অবশ্যই পেয়ে যাবে। তাহলে ধরেন আমরা হচ্ছে এখান থেকে কিছু ট্যাগ রিসার্চ করে দিলাম। ঠিক আছে? তাহলে কই থেকে পাবো? প্রথমত আমরা ধরেন এই যে এখান থেকেও পাবো। তাহলে এগুলো প্রত্যেকটা লিখবো। ওয়েব ডিজাইন কি, টোটাল এরকম ভাবে ইয়ে করা যায় না। তাহলে আপনারা এখানে সার্চ করার পর একটা একটা করে লিখবেন ওয়েব ডিজাইন ফুল কোর্স, এগুলো লিখে কোথায় লিখবেন? এই যে নোটপ্যাডে লিখে রাখবেন। দেন আরেকটা কাজ কি, এই যে দেখেন ভিডিও, এই ভিডিওতে চলে আসবেন। এটা কি আমরা ওই যে কম্পিটিটর অ্যানালাইসিস এর কথা বলেছিলাম, তাই না? কম্পিটিটররা কোনগুলো ট্যাগ ইউজ করছে সেটা আমরা দেখবো কিভাবে? খুবই ইজি। শুধুমাত্র একটা এক্সটেনশন লাগবে, সেটা হলো ভিডআইকি। তাহলে এটা কিভাবে করবেন? জাস্ট সিম্পলি নিচের দিকে চলে আসবেন। এখানে আসার পরে যে উপরে থাকলে হবে এই যে ওভারভিউ ক্লিক করবেন। ওভারভিউ ক্লিক করলে তাদের থাম্বনেল কি দেখতে ভালো লাগতেছে? খুব বেশি কিন্তু ভালো লাগছে। তাহলে থাম্বনেলটা আরেকটু সুন্দর করে ডিজাইন করবেন। তারপরে কিন্তু র‍্যাঙ্ক করে গেছে, দেখছেন? এখন র‍্যাঙ্ক করা আলাদা জিনিস আর ভিডিওতে ভিউ হওয়া আরেকটা জিনিস। ভিউ খারাপ হয় নাই, প্রায় 300। তো এইগুলা থাম্বনেলটা আপনি আরো আকর্ষণীয় করতে পারেন। যেমন এর থাম্বনেলটা কিন্তু সুন্দর ছিল। এই যে কোনটা শিখবেন, তাই না? তারপরে হচ্ছে এই যে এর থাম্বনেলটা এখানে দেখাইতো। আচ্ছা, থাম্বনেলের বিষয়টা তো আমরা পরে আসবো, সমস্যা নাই। তাহলে ইনার আপনার ট্যাগ গুলো কই থেকে দেখবেন, তাই না? নিচের দিকে চলে আসবেন। এই যে দেখেন পুরো চ্যানেলে যে ট্যাগ গুলো ব্যবহার করা হয়েছিল, চ্যানেল ট্যাগ কি আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম। আমাদের চ্যানেল র‍্যাঙ্ক করার জন্য যে ট্যাগ গুলো ব্যবহার করা হয়। ওকে, তারপরে ভিডিওতে সে এই যে এই ট্যাগ গুলো ব্যবহার করছে। ওয়েব ডিজাইন কি, এটা সফটটেক আইটি। সফটটেক আইটি তো বাংলাদেশে। ও আচ্ছা, ওকে। সফটটেক আইটি, তারপর ওয়েব ডিজাইন মুস্তাফিজ সাব্বির, ওয়েব সিরিজ বাংলা, ওয়েব সিরিজ এখানে দিয়ে দিবে। মানে র‍্যাঙ্ক করার জন্য কি না কি করছে, ঠিক আছে?
তা আপনি উল্টাপাল্টা কিওয়ার্ড দিবেন না, ঠিক আছে? তো আপনি জাস্ট আপনার রিলেভেন্ট কিওয়ার্ড গুলো দেওয়ার চেষ্টা করবেন। তো আমি ইনার গুলো এখানে জাস্ট সিম্পলি কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করে নিয়ে এসে এখানে রাখলাম। সবগুলো আমরা দিব না। দেখবেন যে ২-৩টা থেকে যখন আপনি কপি করে নিয়ে আসবেন একই জিনিস চলে আসতেছে। তারপরে এখানে আসলাম। এখানে এসে ওভারভিউ এ যাব। ওভারভিউ থেকে আমরা এইখানে এসে এই যে দেখেন চ্যানেল ট্যাগ না, আমরা যাব হচ্ছে ভিউ ট্যাগস। এখান থেকে কপি করলাম। তাহলে দেখেন আমরা ২টা চ্যানেলের কিন্তু কি পেয়ে গেলাম বলেন তো? ট্যাগ গুলো পেয়ে গেছি, রাইট? তাহলে এখন এখান থেকে আমরা কোনগুলো নেব? যেগুলো র‍্যাংক ভালো সেইগুলো নেব। এখন র‍্যাংক ভালো বুঝবো কিভাবে? আচ্ছা, র‍্যাংক ভালো বুঝবো কিভাবে সেইটা আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, ভিডিও মনে হয় আপলোডে এখানে দেখলাম না। আচ্ছা, তো চলেন আমি দেখে ফেলি এখানে। জাস্ট ওই যে একটা ট্যাগ কপি করলাম আমরা, ঠিক আছে? এই যে দেখেন ট্যাগ দেওয়ার অপশন আছে কিন্তু কোথায়? ওই ভিডিও আপলোডের এখানে। ভিডিও আপলোডের এখানে দেখেন ট্যাগ দেওয়ার অপশন আছে। নিচের দিকে নামেন, এই যে এখানে। আপনি জাস্ট এখান থেকে এই ট্যাগটা কপি করবেন। কপি করে নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করলে র‍্যাঙ্কিংটা দেখাবে। কত? 43 পয়েন্ট কত এটা বলেন তো? ৩। হ্যাঁ, 43 না 47.3। 47.3। তাহলে ভিডিআইকিউ ভলিউম 47.9, ভিডিআইকিউ কম্পিটিটর স্কোর 53.6। ঠিক আছে? এগুলো দেখে যেগুলো মোটামুটি বেশি ভালো হায়ার রেঞ্জের সেগুলো আপনারা ইউজ করবেন। ক্লিয়ার? ওকে, তাহলে টাইটেলও গেল, ট্যাগ গেল। ডেসক্রিপশন কি করব? ডেসক্রিপশনে সেম ওয়েতে আমরা রিসার্চ করতে পারি। দেখেন ভিডিআইকিউ আমাকে কিন্তু একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। তাই না? সুন্দর একটা ডেসক্রিপশন দিয়েছে এবং আমাদেরকে তারা এই যে ট্যাগও দিয়েছে। ভিডিআইকিউ থেকে আমরা ট্যাগ পাইছি। তারপরে এই যে তার থাম্বনেলও দিয়েছে। মেক ইট লাইভ। থাম্বনেল সুন্দর না? এরা কিন্তু এআই দ্বারা জেনারেট করে দিছে। আপনাকে কিন্তু দিবে না। আমার ৩ বার সুযোগ থাকে একটা ইয়ে দিয়ে, ঠিক আছে? গতদিন একবার করছি, এটা একবার করলাম। আর একবার করা যাবে এগুলো জেনারেট। তারপরে পেইড। একটা জিমেইল দিয়ে লাইফ টাইম ৩ বারই করা যাবে। আপনি ভ্যালু নিচ্ছেন, তাকে ভ্যালু দিবেন না? শুধু সারা জীবন নিয়েই যাবেন? ওদের কি এখানে এগুলো ডেভেলপ করতে খরচ হয় নাই? এদের ডেভেলপ করতে খরচ হয় নাই? হিউজ পরিমাণ খরচ হয়েছে। তাহলে আপনি শুধু তার কাছ থেকে নিয়েই যাচ্ছেন। কিছু না দিলে কি তারা হবে? অবশ্যই হবে না। এখানে তো ক্লাস করতেছেন, ফ্রিতে করতেছেন। অবশ্যই ফ্রিতে কেউ অ্যালাউ করবে। তাই না? এই জন্য আমরা সবাই বলি যে ইনকাম করার পর না হয় খরচ করবেন। আসলে ইনকাম করার পর খরচ করবেন, ঠিক আছে এটা। কিন্তু আপনাকে ভালো তো তারা দিচ্ছে, তাই না? এমনি এমনি তার টাকা নিচ্ছে না। এই যে এই জিনিসগুলো আমরা নিজেরা খুঁজে বের করতে অনেক সময় লেগে যায়, তাই না? এবং যাচ্ছেও তাই। আচ্ছা, তো চলেন এই থাম্বনেল আমাদের পছন্দ হয়েছে। এই থাম্বনেলটা আমরা এখানে ডাউনলোড করলাম। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তাহলে এখন ভিডিওটা আপলোড করব কিভাবে? ও ডেসক্রিপশন, তাই না? তাহলে এই যে দেখেন ওরা যেভাবে ডেসক্রিপশন লিখছে আমরাও সেম ওয়েতে ডেসক্রিপশন লেখার চেষ্টা করব। এই যে, ঠিক আছে? তাদের এগুলো ফলো করব। ওয়েব ডিজাইনে এই যে দেখেন ট্যাগ দিয়েছে তারা। সাবস্ক্রাইব করে থাকুন এবং ওয়েব ডিজাইন A to Z ভিডিও আপলোড করা হবে। ঠিক আছে? যে টোটাল ভিডিও তারা মানে ইয়েতে এখানে দিয়ে দিছে। তারা যেভাবে লিখছে আমরাও যেকোনো একটা প্যাটার্ন ফলো করার চেষ্টা করব। আমি বুঝাতে পারছি? তো চলেন তাহলে আমাদের ধরেন ৩টা জিনিসই আমাদের রেডি। কি কি? আমাদের ভিডিও ধরেন আছে। তো ভিডিওটা আমরা এটা ইউজ করতে পারি। এই যে যেটা আমরা দিলাম। এরপর হলো আমরা থাম্বনেলও আছে আমাদের। টাইটেল আমরা রেডি করে ফেলছি এবং এই দুইটাকে আমাদের এসইও করে ফেলবো এখনই। আমাদের কাছে ট্যাগ আছে। আমরা ডেসক্রিপশন কি জিনিস বুঝলাম। ধরেন ডেসক্রিপশন আমাদের আছে এখন। ওকে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ভিডিও এবং ওই থাম্বনেলটাকে এসইও করা, রাইট? এখন এইখান থেকে আমরা প্রথমে রিনেম করব। রিনেম করে আমরা যে টাইটেলটা ব্যবহার করতে চেয়েছিলাম, প্রথম কাজ হচ্ছে আমাদের সেই টাইটেলটাকে এইখানে দিয়ে দেওয়া। ঠিক আছে? রিনেম করার প্রথম ওয়েটা হলো কি আমাদের টাইটেলটাকে বা এসইও করার প্রথম কাজ হচ্ছে টাইটেলটাকে রিনেম করে আমরা যে টাইটেল রিসার্চ করেছিলাম সেই টাইটেলটা এখানে দিয়ে দেওয়া। তারপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে আসব, আসার পর ডিটেইলস। এখানে টাইটেলে আমরা সেম টাইটেলটা রেখে দেব। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা এখানে 5 স্টার দিয়ে দিব। দেন সাবজেক্টের এখানে আপনি
কিছু একটা লিখতে পারেন, যে ওয়েব ডিজাইন লিখতে পারেন সাবজেক্টে। তারপরে ট্যাগ, এই যে ট্যাগ গুলো আপনি এখানে রেখেছিলেন, এই ট্যাগ গুলো আপনার ওখানে দিতে হবে, কিন্তু কমা দিয়ে দিতে পারবেন না। আপনার এখানে ব্যবহার করতে হবে সেমিকোলন। ঠিক আছে, আপনার সেমিকোলন ইউজ করতে হবে। তাহলে প্রত্যেকটাই কমা উঠাই দিয়ে আপনারা সেমিকোলন ব্যবহার করতে হবে, রাইট? অনেক সময়, হ্যাঁ অনেক সময় লাগতো, তাই না? তো আমরা এটা একটা সিম্পল কমান্ডের মাধ্যমে দিতে পারবো। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ প্রেস করি, তাহলে দেখেন উপরে আমরা কমা দিয়ে দিব, আর নিচে রিপ্লেসের এখানে দিয়ে দেব সেমিকোলন। রিপ্লেস অলে যদি আমরা দেই, তাহলে দেখেন সব কমার জায়গায় সেমিকোলন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে জাস্ট আমরা এই টোটালটা কপি করব, কপি করে আমাদের এইখানে ট্যাগের এখানে এনে রেখে দেব। ঠিক আছে, এই যে দেখেন সবগুলো ট্যাগ আমাদের হয়ে গেছে। তারপরে হচ্ছে আমরা অ্যাপ্লাই ক্লিক করব, ওকে ক্লিক করলে হয়ে যাবে। আরেকটা কাজ এখানে করে নিতে পারতেন, সেটা হচ্ছে আপনি এই ডিটেইলস থেকে আপনার এই যে কপিরাইট যে সেকশনটা, এখানে আপনার নামকে রাখতে পারেন। তাহলে অন্য কেউ যদি ইউটিউব থেকে বা যেখান থেকে হোক আপনি এটা ডাউনলোড করে, আপনার এই ভিতরে গিয়ে আপনি এটা আইডেন্টিফাই করতে পারবেন যেটা আপনার ছিল কিনা। এই যে কপিরাইটের এখানে এসে আপনি আপনার নাম দিতে পারেন, অথবা আপনার ইউটিউব চ্যানেলের নাম দিতে পারেন, দিয়ে দিতে পারেন, অথবা আপনার নাম দিয়ে দিবেন অথরের এখানে। মিনিমাম এই কয়েকটা জিনিস করতে হবে, অথরটা দেখলে দিলেও হয়, না দিলেও সমস্যা নাই। সেম ভাবে এটা কিভাবে করছি দেখতে পাইছেন? সেম ওয়েতে আপনার ভিডিওটাও এসইও করতে হবে একই। ঠিক আছে, শুধু ওটা ফটো ছিল আর এটা ভিডিও। এই যে দেখেন আমি সেম একটা করেছিলাম, যেমন হচ্ছে টাইটেলটা ছিল, এখন দেখতেছি টাইটেল নাই, ধরেন আমি দিয়ে দিলাম একটা টাইটেল। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের রেটিং ট্যাগও দেওয়া আছে। আচ্ছা, এই ট্যাগগুলো দিয়ে দিলাম। সরাসরি অ্যাপ্লাই ক্লিক না করে যদি ওকেতে ক্লিক করেন, তাহলে কিন্তু আবার ওগুলো থাকবে না। ঠিক আছে, ওকে, এখন দেখেন অ্যাড হয়ে গেছে ওয়েব ডিজাইন এইগুলো। তাহলে আমাদের টাইটেল এবং ট্যাগ এটা আমরা কি করলাম, টাইটেল ট্যাগ না সরি, আমাদের ভিডিও এবং ইমেজ এই দুইটা আমরা এসইও করে ফেলছি। এখন আমরা ভিডিও আপলোড দিতে পারি। তো ভিডিও আপলোড দেওয়ার সময়, ওকে, ভিডিও আপলোড করার সময় জাস্ট এখান থেকে এই যে জাস্ট আপলোডে যাব। ঠিক আছে, আপলোড থেকে আপলোড ভিডিও, দেন সিলেক্ট ভিডিওতে আমরা ক্লিক করব, আমরা ভিডিও সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, চার্জ নাই তো। তারপরে এই যে দেখেন আমার টাইটেল পেয়ে গেল, তারপরে টাইটেল পাইছে, আমরা ডেসক্রিপশন দিয়ে দেব। ধরেন আমরা একটা ডেসক্রিপশন মনে কপি করে আনছিলাম, ডেসক্রিপশনের জায়গায় আমরা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এইখানে আমরা ফেসবুক, তারপরে হচ্ছে আমরা আদার যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলো লিংক কপি করতে পারি এবং ট্যাগ গুলো নিচের দিকে দিয়ে দেব। তারপরে এখান থেকে আমরা থাম্বনেল দিয়ে দেব, কিন্তু এখন আমরা থাম্বনেল দিতে পারতেছি না, কারণ ফোন নাম্বার ভেরিফিকেশন করা নাই। ফোন নাম্বার ভেরিফিকেশন না করলে 15 মিনিটের বেশি ভিডিও এবং হচ্ছে থাম্বনেল দিতে পারবো না। এবার ধরেন এই যে ওয়ার্ডপ্রেসে আমরা একটা এই প্লেলিস্টে এখানে রাখলাম। যদি নতুন প্লেলিস্ট তৈরি করতে চান, ক্রিয়েট নিউ প্লেলিস্ট থেকে আপনি করে ফেলতে পারবেন। দেন হচ্ছে আমরা নিচের দিকে চলে আসবো, এই যে ট্যাগ গুলো আমরা দিয়ে দেবো। এখন এই ট্যাগ গুলো আমরা আবার সেমিকোলন আকারে দিলে নাও নিতে পারি। চলেন দেখি আজকে একটু ট্রাই করে যে সেমিকোলন দিলে নাই কি না। তারা বলে কমা রিকমেন্ড করে, নিচ্ছে না। দেখেন সবগুলো একটা হয়ে গেছে। এই জন্য আপনি কি করবেন, কমা। তাহলে কমার যদি আমরা নিয়ে আসতে চাই, কন্ট্রোল এইচ এ প্রেস করবেন, উপরে দিয়ে দিবেন সেমিকোলন, নিচে দিয়ে দিবেন কমা। রিপ্লেস অল করলে সবগুলো রিপ্লেস হয়ে যাবে। হ্যাঁ, রিপ্লেস অলে ক্লিক করছি, দেখেন এই যে সাথে সাথে হয়ে গেছে। দেন আমরা টোটালটা সিলেক্ট করলাম, কপি করব, এখানে নিয়ে এসে পেস্ট করে দেব। আমাদের এটা বেশি হয়ে গেছে অনেক, তার মানে এখানে ওদের যতগুলো সংখ্যা চেয়েছিল তার চেয়ে আমরা বেশি দিয়ে ফেলছি। যে নিচের দিকে দেখেন কত 915টা, কিন্তু সর্বোচ্চ 500 ক্যারেক্টার তারা সাপোর্ট করবে, তাই না? তো এখান থেকে যেগুলো যে দেখেন রেটিং নাই, সেগুলোতে আপনি কেটে দিতে পারেন। ওকে, এরপর আর তেমন কোনো কাজ নেই, জাস্ট নেক্সটে চলে আসবেন। এখান থেকে আপনি সাবটাইটেল অ্যাড করতে পারেন। আমি তাও নেক্সটে চলে গেলাম, দরকার নাই। আবার নেক্সটে চলে আসবো, এই যে এখানে পাবলিকে সিলেক্ট রেখে আপনি পোস্ট করে দিতে পারেন। ঠিক আছে, এই যে লিংক হয়ে গেল। এরপর লিংক গুলো প্রথম 10 মিনিটে সব জায়গায় আপনি শেয়ার করে দিবেন। ক্লিয়ার? এরকম ভাবে যদি আপনি ভিডিও রেগুলারলি আপলোড করতে থাকেন, তাহলে আপনার কোনো হচ্ছে আর প্রবলেম হওয়ার কথা না, এমনিতেই র্যাঙ্ক করবে।
মেন কি আপনার আগের যে কাজটা, প্রিভিয়াস কাজটাই হচ্ছে আপনার মেন, ঠিক আছে? এরকম ভাবে করলে আপনার ভিডিও অবশ্যই রান করবে, কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করতে হবে। মিনিমাম 3 থেকে 6 মাস প্রতিদিন 2টা করে ভিডিও মিনিমাম দিবেন। সকালে সন্ধ্যার দিকে। তাহলে অবশ্যই